মধ্যরাতে ২ দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। বঙ্গোপসাগরেও অনুভূত হয়েছে কম্পন। ২১ নভেম্বর কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ঢাকা। ৫.৭ মাত্রার সেই ভূমিকম্প আরও একবার প্রমাণ করে দিল কঠিন বিপদ আসছে। এতদিন মাটির গভীরের শক্তি নিয়ে যেই আশঙ্কা প্রকাশ করছিলেন বিশেষজ্ঞরা, সেগুলো সব সত্যি প্রমাণিত হয়েছে। এরপর টানা ৭ দিন দফায় দফায় ভূমিকম্পে মানুষের মনে বাসা বেঁধেছে গভীর ভয়। ২১ নভেম্বর থেকে অন্তত ১২ দফার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। এর মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে ঢাকায়। আর একটু বেশি মাত্রার ভূমিকম্প হলে লাশের নগরীতে পরিণত হবে ঢাকা, এমন শঙ্কা বিশেষজ্ঞদের মনে। এর মাঝেই ভয়ানক খবর এলো, শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। তবে এত শক্তিশালী ভূমিকম্পে কেউ মারা যায়নি, আহত হয়েছেন বেশ কয়েকজন। অথচ এই মাত্রার ভূমিকম্প সহ্যের ক্ষমতা নেই বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বেশিরভাগ স্থানের। বাংলাদেশের পূর্ব দিকের একটু দূরের দেশ জাপান। এই দেশটিতে বছরে ১৫০০-এর মতো ভূমিকম্প হয়। এসব ভূমিকম্পে জারি হয় সুনামি সতর্কতাও। কিন্তু জাপান কিভাবে ভূমিকম্প মোকাবেলায় এতটা সফল হলো, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার। জাপানি দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের ওপর, যেখানে ইউরেশিয়ান, ফিলিপাইন এবং প্যাসিফিক টেকটনিক প্লেটের সংযোগস্থল। ৩টি টেকটনিক প্লেটের কাছে অবস্থান করায় ভূতাত্ত্বিকভাবে এটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় অঞ্চল। তবে জাপান ভূমিকম্পকে খুব সহজেই মোকাবেলা করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে বাংলাদেশের। সাধারণত ২১ নভেম্বর বাংলাদেশে যেই ভূমিকম্প আঘাত এনেছিল, তাতে তেমন কোনো ভয় ধরে না জাপানিদের। এর কারণ, জন্মের পর থেকেই ভূমিকম্প নিয়ে শেখানো হয় জাপানি শিশুদের। নিয়মিত মহড়ায় শেখানো হয় নিরাপদ আশ্রয়ে যাওয়ার কলাকৌশল। নাগরিকরা জানেন কোথায় কাছের পার্ক, আশ্রয়কেন্দ্র বা খেলার মাঠ। জাপানের সবচেয়ে বড় শক্তি অবকাঠামোগত নিরাপত্তা ব্যবস্থা। শহরের ভবনগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে ভূমিকম্পের সময় সেগুলো কাঁপতে না পারে, বরং দুলতে থাকে। ভবনগুলো স্থিতিস্থাপক, এর মানে কোনো আঘাত বা চাপের ফলে কিছুটা সরে এসে আবার আগের অবস্থানে ফিরে যাওয়ার ক্ষমতা। এটি মূলত মাটির নিচে নেচে ওঠার মতো ব্যাপার। কিন্তু বাংলাদেশে এমন সুউচ্চ ভবন খুব কম। এর বাইরে বিল্ডিং কোড মানা হয়নি এমন বহুতল স্থাপনা আছে অসংখ্য। দেশটিতে সব ভবন ছোট বা অস্থায়ী হলেও ভূমিকম্প সহনশীল হতে হয়। সাধারণত দুটো প্রধান পর্যায়ে স্থিতিস্থাপকতা নিয়ে কাজ করেন প্রকৌশলীরা। প্রথম পর্যায়ে স্বল্প মাত্রার ভূমিকম্প সহ্যের ক্ষমতা, দ্বিতীয়টি ভয়াবহ ভূমিকম্প সহ্য করা। এক্ষেত্রে প্রধান মানদণ্ড জাপানের ১৯২৩ সালের ৭.৯ মাত্রার ভূমিকম্প। সেই ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল টোকিও এবং ইয়োকোহামা। মারা যান ১,৪০,০০০-এর বেশি মানুষ। মানদণ্ডের বাইরে ভূমিকম্প হলে প্রাণহানি এড়ানোই মূল লক্ষ্য। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলেই নেমে আসবে ভয়ঙ্কর বিপর্যয়। জোহরা চৌধুরী সেতু, ৭১।